ঢাকা থেকে লন্ডন দূরত্ব হিসাব করলে প্রায় ৮,০০০ কিলোমিটার, ১০ ঘন্টার আকাশযাত্রা। ভূগোলের হিসাব স্পষ্ট, সময়ের অঙ্কও জটিল নয়। কিন্তু গত কয়েকদিনে এই পথ যেন কেবলই কিলোমিটারের দূরত্ব না থেকে এক অদেখা ধাঁধায় পরিণত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে দেশে যা ঘটছে, সেখানে চিকিৎসক, রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক এমনভাবে জড়িয়ে গেছে যে সাধারণ মানুষের মনে জমে উঠেছে অগণিত প্রশ্ন। লন্ডনে নেওয়া হবে কিনা, নেওয়া হলেও কেন, কে কখন আসছে, কার মুখে কি কথা, সব মিলিয়ে এক অস্বস্তিকর রহস্যের আবরণ তৈরি হয়েছে, যা এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানের, রাজনৈতিক আড্ডায়, টেলিভিশন টক শো সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু। এই টানটান পরিস্থিতিতেই বিদেশে অবস্থানরত চিকিৎসক ডক্টর পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু লেখা পোস্ট করেছেন যা পুরো বিষয়টিকে আরও বেশি নাটকীয়, আরও বেশি বিভাজিত করে তুলেছে। তার দাবি অনুযায়ী বিএনপি নাকি তাদের মৃত্যু পথযাত্রী নেত্রীকে ঘিরে এক সুপরিকল্পিত রাজনৈতিক মঞ্চায়ন তৈরির চেষ্টা করেছেন। অভিযোগগুলো এতটাই তীব্র যে তা সরাসরি অস্বীকার করা যেমন সহজ নয়, তেমনি যাচাই না করে মেনে নেওয়াও দায়িত্বশীল আচরণ হবে না। তাই তার আগে সংক্ষেপে ঘটনা প্রবাহটা ফিরে দেখা দরকার। গত কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থাকে চিকিৎসকরা শুরু থেকে অত্যন্ত সংকটপূর্ণ বলে জানিয়ে আসছেন। প্রচলিত চিকিৎসায় সাড়া মিলছে না, নতুন ওষুধেও ইতিবাচক প্রক্রিয়া নেই, এমন তথ্যই বারবার উঠে এসেছেন। এই প্রেক্ষাপটে সিদ্ধান্ত হয় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার চেষ্টা করা হবে। বিএনপি নয়, বরং বাংলাদেশ সরকারি উদ্যোগ নিয়ে কাতারের আমিরের কাছ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে। প্রাথমিক পরিকল্পনা ছিল শুক্রবার ফজরের নামাজের পরপরই সেই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আকাশ থেকে উড়ে যাবে লন্ডনের উদ্দেশ্যে। প্রস্তুতিও চলছিল সে একরকম ভাবেই, কিন্তু শেষ মুহূর্তে সবকিছুই থেমে যায়। কেন থেমে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে এমন এক কাহিনী যা ডাক্তার পিনাকি ভট্টাচার্যর ভাষ্যকে ঘিরে পুরো বিতর্কের নতুন এক মোড় এনে দাঁড় করিয়েছে। ফেসবুকে দেওয়া তার দীর্ঘ পোস্টে ডাক্তার পিনাকি দাবি করেছেন, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা হঠাৎ থেমে যাওয়ার পেছনে নাকি রয়েছে নিছক চিকিৎসাগত জটিলতা নয়, বরং এক অভিনব রাজনৈতিক পরিকল্পনা। তার বক্তব্য অনুযায়ী বিএনপি এমন একটি দৃশ্য রচনা করতে চাইছে যেখানে সমগ্র দেশ টেলিভিশন পর্দা কিংবা ছবিতে দেখবে আইসিইউতে শয্যাশায়ী মৃত্যু পথযাত্রী বেগম খালেদা জিয়ার শিয়রে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছেন তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। এই একটি ছবি, এই একখণ্ড ভিডিও ফুটেজ, এই সিনটাই নাকি বানিয়ে রাখার জন্য পুরো লন্ডন যাত্রার সময়সূচি পেছানো হলো, এমনটাই ইঙ্গিত করছেন তিনি। অনেকে স্বাভাবিকভাবে এটাকে প্রথমে ভেবেছেন রাজনৈতিক শত্রুতা থেকে জন্ম নেওয়া অতিরঞ্জিত অভিযোগ, কিন্তু একটু খুঁটিয়ে দেখলে যে কয়েকটি বাস্তব উত্তাপ সামনে আসে তা অনেককেই ভাবাতে বাধ্য করে। যেমন যে ফ্লাইটকে কেন্দ্র করে এত আলোচনা, সেটি তো শুরুতেই ঘোষণা করা হয়েছিল শুক্রবার ফজরের পরপরই ঢাকা থেকে ছেড়ে যাবে, অথচ ডক্টর জোবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন সেই ফজরের অনেক পর। তখন তো এয়ার অ্যাম্বুলেন্সে উড়ে যাওয়ার কথা অন্তত ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, তাহলে ঠিক হঠাৎ ঢাকায় এলেন কেন? যদি আপাতত পরিকল্পনা মতো খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন, তবে সেখানে লন্ডনের বিমানবন্দরেই তো অপেক্ষা করা যেত, সেখানে মায়ের গলায় হাত রেখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তো কাঙ্ক্ষিত ছবি তোলা যেত। হাজার হাজার মাইল উড়ে এসে ঢাকায়, তারপর আবার ফিরে যাওয়া লন্ডন, এই অদ্ভুত রুট কাকে বোঝাতে চেষ্টা করছে সেটার সুস্পষ্ট ব্যাখ্যা কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। আরও একটি দিক আরও বেশি প্রশ্ন জাগায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আচরণ। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করছিলেন ডক্টর জোবাইদা রহমান কি দেশে আসছেন, তিনি কি শাশুড়ির পাশে থাকবেন, এই প্রশ্নের উত্তরেই তিনি স্পষ্ট ক্ষুব্ধ হয়ে যান। আপনারা এই ধরনের কথা কিভাবে বলছেন? এমন বকুনি করার সুরেই শোনা গেছে তার মুখ থেকে। তিনি কি তখনও জানতেন না যে ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশে আসবেন? যদি তাকে সত্যি জানানো না হয়, তাহলে তিনি কি তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনে এসব বিষয় বিস্তারিত বলেছিলেন? আর যদি বিষয়টা কেবলই চিকিৎসা সংক্রান্ত হয়, তাহলে সেখানে রাজনৈতিক নেতার প্রয়োজনীয়তা কোথায়? বিএনপির পক্ষ থেকে চিকিৎসা বিষয়ক ব্রিফ দেওয়ার জন্য তো আছেন ডক্টর জাহিদ সহ অন্যান্য চিকিৎসকরা। এভাবে প্রশ্নগুলো সরাসরি একটু একটু করে লম্বা হতে থাকায় এক অদ্ভুত ছবি ভেসে উঠতে শুরু করেছে জনমানসে। এমনকি কেউ কেউ এমনও প্রশ্ন তুলছেন, বেগম খালেদা জিয়া আদৌ বেঁচে
আছেন কিনা। এই প্রশ্ন নিঃসন্দেহে অনেকের কাছে চরম অযৌক্তিক শোনা যেতে পারে, কিন্তু পুরো ঘটনাটিকে যেভাবে ধোঁয়াশায় ঢেকে রাখা হয়েছে তার মধ্যে থেকে একটি সন্দেহের জন্ম হয়েছে। তবে এখানে আসে আরও একটি যুক্তি, যেটি তুলেছেন ডক্টর পিনাকি সহ অনেকেই। বিএনপি তো এখনো ক্ষমতায় নেই। একজন মৃত মানুষকে জীবিত দেখানোর মতো বিশাল মিথ্যাচার ক্ষমতাসীনদের পক্ষে যতটা সম্ভব বিরোধী দলের পক্ষ থেকে তা বাস্তবিক অর্থেই প্রায় অসম্ভব। এত বড় সত্য গোপন রাখা, এত মানুষকে নিয়ে এই নাটক চালিয়ে যাওয়া, এটা প্রায় অসম্ভবই বলে মনে হচ্ছে। তাই সব যুক্তি মেলালে একটি বিষয় মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না, খালেদা জিয়া জীবিত আছেন, কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। তাহলে প্রশ্নটা আবারও ফিরে আসে, এই অবস্থায় তাকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রয়োজনটা আসলে কতটা চিকিৎসাগত, কতটা রাজনৈতিক? এই প্রশ্নের উত্তরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজেও গিয়েছেন তার পেশাগত অভিজ্ঞতার কাছে। তিনি নিজে একজন চিকিৎসক। তার মূল্যায়ন অনুযায়ী বর্তমান খালেদা জিয়ার শরীরে এমন কোনো চিকিৎসা কার্যকর হচ্ছে না যেখান থেকে সুস্থতার বাস্তবসম্মত আশা করা যায়। কাজ করছে না ঔষধ, সাড়া দিচ্ছে না শরীর। এই ধরনের অবস্থায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাধারণত যে ব্যবস্থা নেওয়া হয় তা হলো প্যালিয়েটিভ কেয়ার, অর্থাৎ রোগীকে বাঁচিয়ে তোলার চেষ্টা নয়, বরং সে সময়টা যেন যতটা সম্ভব কম কষ্টের মধ্যে কেটে যায় সেটা নিশ্চিত করা। ব্যথা অনুযায়ী শ্বাস প্রশ্বাস আরামদায়ক রাখা, মানসিক প্রশান্তি দেওয়া, এই সব তার মূল লক্ষ্য। এর বাইরে থাকে শুধু প্রার্থনা আর অপেক্ষা। এই প্যালিয়েটিভ কেয়ারের জন্য লন্ডনে এমন কি রয়েছে যা ঢাকায় নেই? কি এমন অসাধারণ কোনো চিকিৎসা রয়েছে যা সেখানে করা যাবে কিন্তু এখানে এভার কেয়ারে সম্ভব নয়? বিশ্বের বহু দেশে বিশেষায়িত বেসরকারি হাসপাতালে যে ধরনের শেষ সময় চিকিৎসা দেওয়া যায়, ঢাকার এভার কেয়ার মতো প্রতিষ্ঠানে তেমন ব্যবস্থার কোনো অভাব নেই। তাহলে এত বিপজ্জনক অবস্থায় হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার প্রয়োজনটাই কোথায়, কিসের জন্য? এখানে তিনি বিশ্লেষণের কেন্দ্রবিন্দু এনে ফেলেছেন তারেক রহমানের দিকে। বহু বছর ধরেই তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। নানা বিচারিক ও রাজনৈতিক জটিলতায় তিনি দেশে ফিরতে পারছেন না। এখন যদি এমন হয় যে মায়ের মৃত্যু ঢাকায় ঘটে, তাহলে তিনি সেখান থেকে কিছু করতে পারবেন না। তবে সারা জীবন তাকে শুনতে হতে পারে মায়ের শেষ সময়েও তাকে পাশে পাননি। ডাক্তার পিনাকির মতে এই সম্ভাবনা নৈতিক চাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো মাকে লন্ডনে নিয়ে যাওয়া, সেখানে তার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত পুত্রকে পাশে পাওয়ার দৃশ্যটি যেন সবাই দেখে। তখন অন্তত এই প্রশ্নটি আর উঠবে না যে শেষ সময়ে ছেলে তার মায়ের পাশে ছিল না। এই ব্যাখ্যাটি যদি বাস্তবের সঙ্গে মিলে যায়, তবে ঘটনাটিকে চিকিৎসার চাইতে রাজনীতির ভাষায় ব্যাখ্যা করাই যুক্তিযুক্ত হয়ে দাঁড়ায়। সেই অর্থে ডাক্তার পিনাকি একে এক ধরনের রাজনৈতিক নাটক বলে চিহ্নিত করছেন। এই বিতর্কের আরও একটি মাত্রা হলো বাস্তবিক ঝুঁকি। আইসিইউতে ভর্তি একজন রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে মানে কেবল তাকে বিমানে বসিয়ে দেওয়া নয়, নিঃসন্দেহে আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে থাকে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা, থাকে ছোটখাটো অপারেশন থিয়েটারও। কিন্তু সমস্যা হলো বিমান তো কখনোই হাসপাতালের বারান্দায় এসে নামবে না। রোগীকে প্রথমে হাসপাতালের আইসিইউ থেকে বের করে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যেতে হবে, সেখান থেকে নিতে হবে বিমানবন্দরে, তারপর লন্ডনে পৌঁছলে আবার বিমানবন্দর থেকে গাড়িতে করে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে হবে। এই দুটি সমস্যায় রোগীকে হাসপাতালের অত্যাধুনিক নিরাপদ পরিবেশের বাইরে থাকতে হবে। মাঝপথে যদি কোনো জটিলতা দেখা যায়, যদি হঠাৎ করে অবস্থা আরো খারাপ হয়ে যায়, তখন কি হবে? অন্যদিকে আছে বাংলাদেশের সামাজিক বাস্তবতা। এই দেশের পারিবারিক সংস্কৃতি, নিজের মানুষ অসুস্থ হলে আত্মীয় স্বজন ছুটে আসেন, হাত ধরে বসে থাকেন, চোখের পানি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকেন। সে তিনি যত বড় নেতা হন আর খ্যাতমান চিকিৎসকের নজরে থাকুন না কেন, পরিবারের লোকজন উপস্থিত না থাকলে সেটাকে সামাজিকভাবে ভালো চোখে দেখা হয় না। এ কারণে অনেক আগে থেকেই সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছিল তারেক রহমান দেশে আসতে না পারলেও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কেন আসছেন না, তাদের দুই মেয়ের কেউ কেন দাদির সাথে দেখা করতে পারছেন না। বিএনপিকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ডাক্তার পিনাকির ধারণা, এই প্রশ্নের চাপ থেকে বাঁচতে হঠাৎ করে এখন ডক্টর জোবাইদাকে ঢাকায় হাজির হতে হলো, যেন অন্তত বলতে পারে হ্যাঁ, পুত্রবধূ এসেছিল, শাশুড়ির পাশে দাঁড়িয়েছে। নিজের পোস্টে তিনি একেবারে স্পষ্ট করে লিখেছেন, পুরো কাহিনীটা তার কাছে মনে হচ্ছে কৃত্রিমভাবে সাজানো একটি দৃশ্যের নির্মাণের প্রচেষ্টা। তার মতে ভবিষ্যতে যিনি রাজনীতিতে সক্রিয় হবেন বলে ধারণা রয়েছে, সেই ডাক্তার জোবাইদা রহমানের রাজনৈতিক ইমেজ তৈরির জন্যই নাকি এই আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে যখন এই অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসছে, তখন সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়, এই অভিযোগগুলো কতটা সত্য? বিএনপি কি সত্যি এমন একটা নাটক সাজাচ্ছে, নাকি এটাও বিরোধীর পক্ষে আরো একটি তীব্র রাজনৈতিক প্রচারণা, যার লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করা? চূড়ান্ত জবাব হয়তো একদিন মিলবেই, তবে আপাতত সময় সে উত্তর বয়ে আনবে। তবুও ডাক্তার পিনাকি যেসব অসামঞ্জস্য দিকে আঙ্গুল তুলেছেন, ডাক্তার জোবাইদার আসার সময় নিয়ে জটিলতা, মির্জা ফখরুলের উত্তেজিত প্রতিক্রিয়া, প্যালিয়েটিভ কেয়ারের রোগীকে লন্ডনে নেওয়ার যুক্তির
অভাব এই সব কিছুই একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। অনেক কিছু যখন মিলছে না তখন সন্দেহের বাতাস ঘন হয়েছে। তার লেখায় আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, এয়ার অ্যাম্বুলেন্সের সমস্ত ব্যবস্থাটি বিএনপির নয়, করেছে বাংলাদেশ সরকারই। ডাক্তার পিনাকির ভাষ্যমতে সরকার নাকি নোবেল বিজয়ী ইউনূস সাহেবের দিকে তাকিয়েই উদ্যোগ নিয়েছে। তার দিক থেকে অনুরোধ ছিল বলেই কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করে এই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। অথচ সেই যাত্রায় এখন থমকে আছে একটি রাজনৈতিক দৃশ্যের তৈরির আকাঙ্ক্ষার কারণে। এমনই অভিযোগ উঠেছে। তাহলে প্রশ্ন ওঠে, এটা কি দায়িত্বশীল আচরণ? একজন গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা ও স্থানান্তরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনীতি ঢুকে দেওয়া কতটা ন্যায়সঙ্গত, কতটা নৈতিক? এখন পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে রবিবারের আগে সঙ্গত কারণে কোনো যাত্রাই সম্ভব হবে না। কারণ হিসেবে সামনে আনা হয়েছে বিমানের কিছু প্রযুক্তিগত সমস্যার কথা। তবে এই দাবিটি অনেকের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সেই সমস্যা কতটা বাস্তব, কতটা অজুহাত, এ নিয়ে চলছে নতুন করে আলোচনা। কেউ কেউ বলছেন এখানেও কোনো না কোনো ষড়যন্ত্র কাজ করছে, কিন্তু সেই ষড়যন্ত্রকার কোন পক্ষের তা নিয়ে মতভেদ প্রচুর। ডাক্তার পিনাকি তার পোস্টের শেষ লাইনে লিখেছেন, হে সৃষ্টিকর্তা, তুমি বেগম খালেদা জিয়ার কষ্ট কমিয়ে দাও আর তার রুহকে মাফ করে শান্তি দাও। একজন চিকিৎসক যখন এভাবে কথা বলে তখন বোঝা যায় রোগীর অবস্থা তিনি কতটা সংকটময় হিসেবে দেখছেন। আর সেই সঙ্গে এই বার্তাটিও পরোক্ষভাবে চলে আসে, চিকিৎসা আর রাজনীতির সব হিসাব নিকাশের ওপরে আছে একজন মানুষের শারীরিক কষ্ট, আছে তার আসন্ন মৃত্যুর সম্ভাবনা। সব মিলিয়ে এখন পুরো ঘটনাটিকে এক জটিল ধাঁধায় পরিণত করেছে, যেখানে রাজনীতি আর চিকিৎসা বিজ্ঞান এমনভাবে গুলিয়ে গেছে, কোথায় শেষ হবে চিকিৎসাবিদ্যার সীমানা আর কোথায় থেকে শুরু হচ্ছে রাজনৈতিক কৌশল, তা আলাদা করা কঠিন। অর্থনীতিতে যখন রাজনীতি ঢুকে পড়ে তখন আমরা তাকে বলি পলিটিক্যাল ইকোনমি। একইভাবে খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে অনেকেই মজা করে বলছেন এ যেন এক ধরনের মেডিকো পলিটিক্স। সাধারণ মানুষ এসব জটিল শব্দের তত্ত্ব বুঝুক আর না বুঝুক, তারা শুধু চোখের সামনে দেখতে পাচ্ছেন একজন প্রবীণ রাজনীতিবিদ মৃত্যু শয্যায় ছটফট করছেন, আর তার সেই কষ্টকে ঘিরে বিভিন্ন পক্ষ নানা হিসাব নিকাশ, কূটকৌশল, রাজনৈতিক খেলা চলছে। আগামী কয়েকদিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়া কি শেষ পর্যন্ত লন্ডনের বিমানে উঠতে পারবেন? উঠলেও তার শারীরিক অবস্থার কোনো বাস্তব পরিবর্তন আসবে কি? বিএনপি কি আনুষ্ঠানিকভাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই অভিযোগগুলোর জবাব দেবে? বিমান সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি কতটা সত্য, কতটা বাহানা? এইসব প্রশ্নের কোনো না কোনো উত্তর সামনে আসবে। ততদিন পর্যন্ত সাধারণ মানুষের মনে প্রশ্নের স্রোত থামবে না, সন্দেহের কুয়াশা ঘুরপাক খেতেই থাকবে। আর সেই কুয়াশা আদৌ কেটে যাবে কিনা, নাকি আরো ঘন অন্ধকারে ঢেকে দেবে পুরো ঘটনাকে, সেটা এখন বড় অনিশ্চয়তা। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।